মনের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই গুণটা কি? এই গুণটা হলো সবর। বাংলা অর্থ হলো ধৈর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবর, এই গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেছেন তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। কারণ রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর আক্রান্ত, জ্বর হয়ে গেছে। জ্বর বুঝেন তো কি? فقلت يا رسول الله, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুআকু ওয়া'কান শাদীদান, নবীজি আপনি মনে হয় বেশ জ্বরাক্রান্ত। قال رسول الله صلى الله عليه وسلم আজাল, রাসূল বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ঠিক বলেছো, আমি জ্বরাক্রান্ত। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আল্লাহর রাসূল বলেন তোমাদের সাধারণ পুরুষরা দুইজন মিলে যেই জ্বর হয়, যেই তাপ হয়, সেই সমপরিমাণ জ্বরে জ্বরাক্রান্ত আমি আছি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ফাকুলতু, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ইয়া রাসূলুল্লাহ আন্না লাকা আজরাইন মিনকুম, ওগো নবীজি এই যে দুইজন পুরুষের সমপরিমাণ জ্বর আল্লাহ আপনাকে দিয়েছে, এইটার বদলা কি আল্লাহ আপনাকে ডাবল দিবে নাকি? সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আজাল আজাল যালিকা কাযালিকা, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি সত্যি বলেছ, আল্লাহ পাক যে দুইজন পুরুষের সমপরিমাণ জ্বর আমাকে দিয়েছেন, সেই জ্বরের সমপরিমাণ আজর বদলা সবরের প্রতিদান সব আল্লাহ পাক আমাকে দুইজন তথা ডবল দান করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে কান্ত হন নাই। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি। আল্লাহর রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই যার কষ্ট হবে, যার জ্বর হবে, যার সর্দি হবে, এমনকি পায়ে সামান্য কাঁটা যদি বিদ্ধ হয়, আল্লাহর রাসূল বলেন ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, ওই জ্বরের কারণে, ওই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে, ওই মুসিবতের কারণে, ওই মুসিবতওয়ালার জীবনে যত গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওয়াহুত্তাত আনহু যুনুবুহু, শুধুমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দেন এমন নয়, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কামা তাহুত্তুশ শাজারাতু ওয়ারাকাহা, রাসূল বলেছেন শীত মৌসুমে যেমনি গাছের পাতা ঝরে পড়ে, ঠিক সেইভাবে দুনিয়ার বুকে কোনো মানুষের সন্তান হয়ে গেছে, মারা গেছে, সবর করছে, কোন মানুষ বেমার হয়েছে, অসুস্থ হয়েছে, সবর করছে, কোন মানুষের বাবা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, সবর করছে, কোন মানুষের মা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, সবর করেছে, কোন মানুষের সারা জীবন ভর দুঃখে গেছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার দুঃখ সরাইয়া দাও। জীবন গেছে, দুঃখ যায় নাই। একজন মানুষ সারা জীবন আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমাকে পয়সা দাও, সম্পত্তি দাও, পয়সা দেয় নাই, সম্পত্তি দেয় নাই। এমনকি কিছু মানুষ সমাজের বুকে এমন আছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত
করে, কিন্তু হায় তার জীবনে কোনোদিন অভাব যায় না, কোনোদিন দুঃখ যায় না, কোনোদিন কষ্ট যায় না। রাসূল বলেছেন ওই সমস্ত কষ্টের মধ্য থেকে সবর করে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ চিরতরে মাফ করে দিবে। গাছের পাতা শীত মৌসুমে যেমনি ঝরে পড়ে সম্পূর্ণ গাছ পরিষ্কার হয়ে যায়, আল্লাহ তাআলা একজন মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে গাছের মতো পরিষ্কার বানিয়ে দেয়। তাইলে যাদের অসুস্থ আছে মনোপুত হওয়া দরকার, যাদের সম্পত্তি নাই, অভাব যায় না, মনোপুত হওয়া দরকার। মেয়ে সন্তান আছে, ছেলে সন্তান নাই, চিন্তা করতেছেন আল্লাহ এত মেয়ে সন্তান কেমনে চলবো। ভাই বন্ধুগণ আমার, যদি সবর করেন মনোপুত না হয়ে, তাইলে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে শেষ করেন নাই, আল্লাহর রাসূল বলেন হাত্তা ইয়ামশি আলাল আরদি মা আলাইহি খাতিআতুন। একজন মানুষ অসুস্থ, বেমার, কোনদিন সুস্থ হয় না, জ্বর কোনদিন সুস্থ হয় না, অনেক চিকিৎসা করেছে সুস্থ হয় না, কিন্তু বেমারটা নিয়া, অসুস্থতা নিয়া, অভাব আছে অভাব নিয়া, সন্তান নাই, মেয়ে সন্তান নাই, কিছুই নাই, ওইগুলাও সবর করিয়া ইস্তেকামত রয়েছে। আল্লাহর রাসূল বলেন ইয়ামশি আলাল আরদি হাত্তা মা আলাইহি খাতিআতুন। আল্লাহ পাক তাকে এইভাবে মাফ করবেন যে জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইন্নাল আবদা ইদা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন। দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ পাক পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগতভাবে প্রত্যেকের মানুষের একটা মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারিত করে রাখছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মিনাল্লাহি মানজিলাতুন। দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, প্রত্যেক সৃষ্টির লগ্নেই ওই মানুষ জান্নাতে যাবে নাকি আলিম হবে নাকি হাফিজ হবে, এটা নির্ধারণ করে রাখছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা একজন মানুষের মর্যাদা রাখছেন, সে জান্নাতি হবে। কথা বোঝা যায়? জান্নাতি হবে। দুনিয়ার বুকে এসে ওই জান্নাতি যাওয়ার মতো কাজ করতেছে না, ফাইল্লাম ইয়াবলুগহা বিআমালিন, সে আমল দ্বারা ওই দরজায় গিয়ে পৌঁছতে পারে না। আল্লাহর রাসূল বলেন ইবতালাহুল্লাহু বিজাসাদিহি, আল্লাহ তাআলা ওই মানুষকে জান্নাতে পৌঁছাইতে গিয়া শারীরিকভাবে পরীক্ষা করেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইবতালাহুল্লাহু বিজাসাদিহি আও ওয়ালাদিহি আও মালিহি। ও মুসলমান, আল্লাহ তাআলা ওই মানুষকে শারীরিকভাবে পরীক্ষা করেন, শুধুমাত্র শারীরিকভাবে পরীক্ষা করেন এমন নয়, আও ওয়ালাদিহি, সন্তান দিয়া পরীক্ষা করেন, আও মালিহি, মাল দিয়া পরীক্ষা করেন, এমনকি সুম্মা সবারা, সে সবর করেছে, হাত্তা বালাগাতিল কাল মানজিলা, ওই সবরের বিনিময়ে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, বান্দা যা যা, আমি আল্লাহ আজকে সবরের বিনিময়ে তোকে জান্নাতি বানাইয়া দিলাম। সবরের দাম আছে না নাই? কথা বলেন। সুতরাং ভাই বন্ধুগণ আমার, যারা অভাবী আছেন, আপনারা খুশি তো? জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সারা জীবন মৃত্যু পর্যন্ত যদি আল্লাহ পাক সম্পত্তির মালিক নাও বানায়, তারপরেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। ঠিক না? এতটুকু পর্যন্ত জানলাম সবরের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দেয়।
শুধু এটা অবয়বাণী এমন নয়, বাস্তবতাও আছে। বুখারী শরীফের বর্ণনা, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, একাধারে বুখারীতে বর্ণনা এসেছে, মুসলিমের মধ্যে বর্ণনা এসেছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উনার একখানা কিতাব আছে, হাদিসের অনন্য গ্রন্থ রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন, বাবুস সবরের মধ্যে তিনি এই হাদিসটা আনছেন। তাবি আতা ইবনে আবি রবাহ থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা লি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতা ইবনে আবি রবাহ তিনি বলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতেছেন, রাসূল বলছেন, রাসূল বলেন আব্বাস আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে একজন জান্নাতি মহিলা দেখাবো না? সুবহানাল্লাহ বলবেন না। ফাকুলতু বালা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখান। আল্লাহর রাসূল বললেন হাযিহিল মারআতিস সাউদা, আল্লাহর রাসূল জানাইলেন আব্বাস হাযিহিল মারআতিস সাউদা, ওই যে কালো মহিলা দেখা যায়, বলে হ্যাঁ। আল্লাহর রাসূল বললেন ওই কালো মহিলা জান্নাতি, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কালো মহিলা রাসূলের দরবারে আসলো, এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু, ওগো আল্লাহর রাসূল আমি মৃগী রোগে আক্রান্ত, কুষ্ঠের রোগে আক্রান্ত, আমার শরীরে এক ধরনের খতরনাক বেমার হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এত কঠিন অসুস্থ যার যন্ত্রণায় আমার শরীরে কোনো কাপড় থাকে না। ফাদউল্লাহ তাআলা লি ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর রাসূল জানাইয়া দিলেন হ্যাঁ হ্যাঁ তোমার জন্য দোয়া করতে পারবো, তবে হ্যাঁ ইন সবারতি ইন শি'তি সবারতি ওয়ালাকিল জান্নাহ। আল্লাহর রাসূল বললেন আগন্তুক মহিলা, মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই যে আগন্তুক মহিলা, ওই মহিলার নাম হলো সুআইরা, তার কুনিয়াত উপনাম হলো উম্মু জুফান। আল্লাহর রাসূল বললেন ও উম্মু জুফান ওয়া ইন শি'তি সবারতি ওয়ালাকিল জান্নাহ, তোমাকে দুইটা অপশন দিলাম। প্রথম নাম্বার অপশন হলো যদি তুমি সবর করো জান্নাত পেয়ে যাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন শি'তি দাউতু ওয়ালাকি, যদি তুমি চাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব আইয়ুআফিকি, আল্লাহ তোমাকে maaf করে দিবেন। আল্লাহর রাসূলের সামনে উম্মু জাফর আসার পরে উম্মু জাফর বলল ইয়া রাসূলুল্লাহ আমার শরীর বেমারের কারণে শরীরে কোনো কাপড় থাকে না, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর রাসূল বললেন ও উম্মু জাফর তোমার জন্য দোয়া করতে পারবো, আল্লাহ তোমাকে শিফা দিয়ে দিবেন, তবে হ্যাঁ আমি একটা ঘোষণা দেই, যদি বেমারের উপরে অসুস্থতার উপরে তুমি সবর করো ইনশিইতি সবারতি ওয়ালাকিল জান্নাহ, তাইলে তুমি জান্নাতি হয়ে যাবা। মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই উম্মু জাফর আল্লাহর রাসূলকে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে সময় দিন, একটু বাদি। হায় হায়, উম্মু জাফর রাসূলের পিছনে সরে গেলেন। সরে যাবার পর কিছুক্ষণ পর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মাফের দরকার নাই, আমি সবর করব, আমার জান্নাত দরকার। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ উম্মু জাফরকে জানাইয়া দাও আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। উম্মু জাফর বলল ইয়া রাসূলুল্লাহ আরেকটা শর্ত, আরেকটা দরখাস্ত রয়েছে। রাসূল বললেন কি? উম্মু জাফর বলল ইয়া রাসূলুল্লাহ যেহেতু আমার শরীরের মধ্যে কাপড় থাকে না, কাপড় যেহেতু না থাকে মানুষগুলা আমার অঙ্গগুলা দেখা ফেলবে, আমার অঙ্গ দেখলে আমি গুনাহগার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ আতাকাশ